আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যত আয়াতে কারিমা দিয়েছেন, যেমন বোঝার জন্য একটু বলে যাই, পরকাল ভিত্তিক যত আয়াত দিয়েছে প্রত্যেকটা আয়াতের ভিতরে আমাদের বিশ্বাস আছে না নাই? এবার আসুন, সেই দাওয়াতটাই যখন নবীজি দিচ্ছিলেন মানুষকে ওই সময় মক্কার জমিনে, যে তোমরা আল্লাহর দিনকে মেনে নাও, কারণ তোমাদের মৃত্যু হবে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, বেহেশত আছে, দোজখ আছে। যারা মেনে নিয়েছিল তারা ইমানদার মুমিন হয়ে গেল, কিন্তু অধিকাংশরাই মেনে নিল না। বিশেষ করে মক্কার কুরাইশদের ভিতরে নেতাদের মধ্যে যারা একদম শীর্ষস্থানীয়, তাদের মধ্যে তারা তো মেনে নিলই না। এর মধ্যে একজন নাম হলো তার আস ইবনে ওয়াইল। কি নাম বলেন? আস ইবনে ওয়াইল কুরাইশদের অন্যতম একজন নেতা। সে চিন্তা করতেছি, এবার হলো সুযোগ এসেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শায়েস্তা করার, অপমান করার সুযোগ পেয়েছি। কারণ সে মানুষকে এমন কথা বলছে, মানুষ নাকি মরার পরে আবার জিন্দা হবে, আবার নাকি তাদের হাড়গোড় এক জায়গায় করা হবে, দেহটা আবার নাকি আগের মতোই বানানো হবে, আবার নাকি হাসর আছে, হিসাব নিকাশ নাকি হবে, আবার নাকি বেহেশত দোজখ আছে। এই ধরনের আজগুবি গল্প মানুষকে শোনাচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এবার আমি আস ইবনে ওয়াইল এমন ভাবে তাকে অপমান করব, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সে জবাব দিতে পারবে না। এই মনে করে সে কি করলো, কোথা থেকে যেন একটা মরা মানুষের কঙ্কাল হাজির করলো। মরা মানুষের, আপনারা দেখছেন না, মরা মানুষের কঙ্কাল, মাথা থেকে পা পর্যন্ত একদম কঙ্কাল, সম্পূর্ণ দেহ। এই পুরো মানুষটার কঙ্কাল আস ইবনে ওয়াইল হাজির করলো কোথা থেকে যেন, আর অপেক্ষা করতেছে দেখি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কখন এই রাস্তা দিয়ে আসে। প্রতিনিয়ত আমার নবীজি ওই রাস্তা দিয়ে আসেন। হঠাৎ করে নবীজি সেদিন যখন আসতেছিলেন, এবার আস ইবনে ওয়াইল ওই মরা মানুষের কঙ্কালটা নিয়ে দাঁড়িয়ে আছে নবীজির সামনে। সে এই কঙ্কালটা নিয়ে নবীজির সামনে সে দাঁড়িয়ে যাবে অপমান করার জন্য। নবীজি যখন কিছুক্ষণ যেতে না যেতেই ওই পথ দিয়ে আসা শুরু করলেন। আস ইবনে ওয়াইল দূর থেকে দেখতেছে, ওই তো আসতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এবার আর তার কোনো উপায় থাকবে না, আমি তার মুখোমুখি দাঁড়িয়ে যাব, অপমান করবো আজকে। নবীজি এবার যখন কাছাকাছি চলে এলেন, আস ইবনে ওয়াইল দেরি করে নাই, সঙ্গে সঙ্গে এই কঙ্কালটার সাথে নিয়ে আচমকা নবীজির সামনে সে দাঁড়িয়ে যায়, গিয়ে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি? নবীজি বলছেন, মক্কার নেতা ও কুরাইশ নেতা আস ইবনে ওয়াইল, তোমার হাতে ওটা কি? এটা তো দেখে বোঝাই যাচ্ছে এটা হলো মরা মানুষের একটা কঙ্কাল তুমি এনেছো। এটা তো বোঝাই যাচ্ছে মরা মানুষের কঙ্কাল আমি দেখতে পাচ্ছি তোমার হাতের মধ্যে। আস ইবনে ওয়াইল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তোমার কি একটু সময় হবে নাকি, একটু সময় হবে নাকি এখানে দাঁড়াবার? একটু অপেক্ষা করো। নবীজি বলছেন, ও কুরাইশ নেতা, কেন আমি দাঁড়াবো না? আপনি বলেছেন অবশ্যই আমি দাঁড়াবো, প্রয়োজনে আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ আমি এখানে অপেক্ষা করব, দাঁড়িয়ে থাকবো। এবার আস ইবনে ওয়াইল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, ঠিক আছে তাহলে এখানে দাঁড়াও। এই কথা বলে আস ইবনে ওয়াইল দেরি করলো না, পাশে থেকে বড় একটা পাথর তুলে এনে নবীজির সামনে পাথরটাকে বসায় দেয়, এবং সেই পাথরের ওপরে এই মরা মানুষের কঙ্কালটাকে শোয়ায়া দেয়। এবার আস ইবনে ওয়াইল আরেকটা বড় ওজনের পাথর সেই হাতের মধ্যে করে আনে নবীজির সামনে। এবার আস ইবনে ওয়াইল ওই পাথরখানা দিয়া ওই মরা মানুষের কঙ্কালটা কি এমন সজোরে আঘাত করা শুরু করে দিল, এমন জোরে আঘাত হানতেছে, এই কঙ্কালটাকে পিষে ফেলতেছে, চুরমার করে ফেলতেছে, এই কঙ্কালটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলতেছে। এমনকি
মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গুঁড়ো গুঁড়ো করতে করতে মাঝে মাঝে এই গুঁড়োগুলো হাতের মধ্যে নেয়, আবার ফু দিয়ে উড়ায়া বালুর সাথে মিশায়া দেয়। আস ইবনে ওয়াইল এইভাবে করি ওই মরা মানুষের কঙ্কালটাকে মাথা থেকে পা পর্যন্ত একেবারে চোরমার করে গুঁড়ো গুঁড়ো করে পিষে ফেলে সব যখন বাতাসের সঙ্গে উড়ায়া দিয়া বালু মরুভূমির বালুর সঙ্গে মিশায়া ফেললো। এবার আসিফ নেওয়াইল বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে, দেখলে তো তোমার সামনে আমি কি করলাম। এই কঙ্কালটাকে আমি তার হাড় করে কি পিষে ফেললাম, গুঁড়া গুঁড়া করে ফেললাম, বালুর সাথে মিশিয়ে দিলাম। বলো তো তুমি আবার কেমন করে বলো, এই সব এক জায়গায় হয়ে আবার বসতে হবে, হাড্ডি হবে, মানুষের তৈরি হবে, রূপান্তরিত হবে, আবার সেই মানুষের নাকি বিচার হবে, হিসাব নিকাশ হবে, বেহেশত দোজখ হবে। এটা কে তোমারে বোঝালো? এটা কি বিশ্বাস করা যায় নাকি? তুমি এই সব কথা মানুষকে শোনায়া দাও। নবীজি বুঝতে পারলেন আসিফ বিন ওয়াইলের মানসিক অবস্থাটা। আসলে আমার নবীজি মনে মনে ভাবলেন, চিন্তা করলেন, আসলে যার কপালে হেদায়েত নাই তার অবস্থা বুঝি এইরকমই হয়। ঠিক কিনা বলেন? আমার ভাই নবীজি তার এমন অবস্থা দেখে কি কথা বললেন দেখেন। যে কথাটা নবীজি বললেন পরবর্তীতে আল্লাহ পাক ওটাকে আয়াত হিসেবে নাজিল করলেন। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিব তখন বলতেছেন যেই কথাটা তাকে শোনায়া দিলেন, পরবর্তীতে আয়াত হয়ে গেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমন করে তুমি তোমার রবকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে এক সময় মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদের অস্তিত্ব দান করেছি, জীবন দিয়েছি। কে বলতেছে? আচ্ছা, এখানে আমরা যারা আছি বলেন তো, এক সময় কি আমাদের কোনো অস্তিত্ব ছিল নাকি? আচ্ছা, আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো খবর ছিল নাকি? একটু এখানে যারা আছেন মেহেরবানি করে একটু হাত তুলবেন, যাদের বয়স 100 বছর, একটু হাত তুলেন তো। কয়জন আছেন? 100 বছর আপনার? 100 বছর হয়েছে? এখনো হয় নাই না? আমি বলেছি 100 বছর বয়সের কারা আছেন তারা একটু হাত তোলেন। হ্যাঁ, একটু তাকায় দেখেন, কেউ নাই? চিন্তা করছেন 100 বছর বয়সের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ এই তো কিছুদিন আগে তাও 2-4 জনকে খুঁজে পাওয়া যেত। আমি আমার চোখে দেখেছি এলাকায় 120 বছর, 25 বছর, 30 বছর এরকম 2-4 জনের সাথে সাক্ষাৎ আমি পেয়েছি, কিন্তু এখন আর নাই এলাকাতে 100 বছরের বয়সের মানুষ আমি আর পাচ্ছি না। এখন আপনাদের এলাকায় কয়জন আছে আমি জানি না। চিন্তা করেন, তাহলে 100 বছর বয়সের মানুষই আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো ধারণা যার কিছুদিন পরে 80-90 বছর বয়সের মানুষ খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এর কারণটা মানুষ নিজেই, আমরা তো সবকিছু তাড়াতাড়ি চাই, যে আমাদের যে ধৈর্য হয় না, ধৈর্য নাই আমাদের, সবকিছু তাড়াতাড়ি চাই। কেমন? আমি উদাহরণ দেই যে এরকম ভাবে, এই যে এখানে আশেপাশে আম গাছ আছে না, বড় বড়, দেখেন ছোটবেলায় দেখতাম যে বড় বড় আম গাছ, যাদের যে বয়স 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, এইরকম গাছে আম ধরতো, কত কত বছর আবার মিস হয়ে যেত, মুকুল আসতো না, জ্যৈষ্ঠ মাসে আম খেতাম, এইভাবে দেখতাম। কিন্তু মানুষ ধৈর্য সইল না, যে হাই রে, এমন একটা গাছের বয়স এত বছর হতে হবে, এরপরে আম খাবো, এত ধৈর্য কি ধরা যায়? তাড়াতাড়ি করে কেমনে আম খাওয়া যায় সে ব্যবস্থা করে। এখন বাজারে গেলে দেখা যায় যে আম না, শুধু বিভিন্ন রকমের ফল সহ চারা পাওয়া যায়, মানে গাছে ফল ধরেই আছে চারার সাথে। আপনারা দেখছেন কিনা আমি জানি না, গাছের সাথে ফল ধরেই আছে, ওইটা নিচে লাগায় দেয়। চিন্তা করেন, মানে তাড়াতাড়ি। আচ্ছা, এটা গেল। আমরা দেখতাম যে পরিবারে মা অনেক তো আপনার
মুরগির ডিম, এগুলো আমরা বলি গ্রামের ভাষাতে বাতে দেওয়া, আপনারা কি বলেন? এটা 21 দিন পরে বাচ্চা হতো। এগুলো বেড়ে উঠতে প্রায় 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর এরকম না হলে উপযুক্ত হতো না খাওয়ার জন্য, এবং সেটা সুস্বাদু। মানুষ দেখলো যে এই 6 মাস 1 বছর অত ধৈর্য আছে নাকি, তাড়াতাড়ি কেমনে খাওয়া যায়, মুরগি বানানো যায় সেই ব্যবস্থা করো। এই জন্য চিন্তা করলে এইরকম ধৈর্য ধরা যাবে না, হবে না। এই জন্য বানারে পোল্ট্রি, কথা বলেন ঠিক কিনা? পোল্ট্রি আছে এলাকায়, এটা নাকি যে মানে 30 দিন না 28 দিনেও নাকি হয়, হ্যাঁ, তারও কমেও নাকি হয়ে যায়। চিন্তা করেন, মানুষের ধৈর্য নাই, তাড়াতাড়ি চাই, 1 মাস বয়সও যেতে দেয় না, ওটা খাওয়ার উপযোগী বানায় ফেলে। এই যেমন সব কিছুতে তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি খাবো। দেখা গেল এই পোল্ট্রি মুরগি যখন অতিরিক্ত তাপমাত্রা হয়, এই পোল্ট্রি মুরগি যেমন অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না, স্ট্রোক করে, মানুষও ঠিক তেমন অবস্থা হয়েছে যে এইরকম খেতে খেতে, ভেজাল খেতে খেতে, তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি পড়বো, এরকম করতে করতে মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 100 বছর বয়সের মানুষও আজ খুঁজে পাওয়া যায় না।